বাংলা নববর্ষ 1427 উপলক্ষে অপরজন পত্রিকা আয়োজিত কবিতা পাঠ অনুষ্ঠানের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। করোনা সংক্রমণ রুখতে আমরা ঘরে বসে আছি, বজায় রাখছি শারীরিক দূরত্ব, কিন্তু আমরা সামাজিক দূরত্ব তৈরি করতে চাই না। আসুন তাই কবিতার সূত্রে বেঁধে বেঁধে থাকি। আমি সৌমনা দাশগুপ্ত। আমার কবিতার নাম অপেক্ষা ঘড়ি। পেট্রোল গোলা হাওয়া, আমার ভেতর কোনো ইঙ্গিত জাগছে না। কীটনাশকের দিন এসে গেলে তারা সব ডাক দেয়। চিনার গাছের সারি, সফেদ মানুষ। আপেল কাটতে বসে মনে হয় সমস্ত অসুখই সেরে যাবে একদিন। ক্ষণিক রক্তাল্পতা শেষে আমিও লিখে ফেলব এক কাব্য পুস্তিকা। পাখি কারাগার ভেঙে উঠে যায় পালকের দল। আমি বাক্যহারা, আমি স্তুতিমুখর। রাত্রি কলরবে ভরে দিই শীত ও পাথর। নৃত্যরত শবের ফুসফুসে আমি রেখে দিয়েছি অপেক্ষা ঘড়ি। বেবুনের স্বপ্নে হাতকাটা উন্মাদ একদিন ঘুরে ওড়াচ্ছে দেখতে পেয়ে পা টিপে টিপে নেমে যাই। ওইখানে আমাদের চোর কুঠুরি, গুম ঘর। প্রত্যাশাহীন এই চলে যাওয়াটুকু রেখে আসি। আমি তো ফুক্কুরে ছিলাম, অহেতুক জাগলারি, স্রেফ এক পিংপং বল, শাটলকক। এর ঘর, ওদের উঠোন। রাতের ট্রেনেই চলে যাব ভেবে বাড়তি লাগেজ আনিনি। প্রেম ও নৈশব্দ, মনোজ দে। এতটাই গোপনে ছড়িয়ে পড়লে কোনো পূর্ব ইশারা ছিল না, ছিল না তুমুল অভিযোগ। ছোট হয়ে আসা সোয়েটার খুলে নিতে নিতে চেনালে আলিঙ্গনের রোগ। একটা পিনড্রপ সাইলেন্স কিভাবে নিঃশব্দে ভেঙে যায়। সৌর কেলেঙ্কারি, সেলিম মণ্ডল। মা আমাকে রোজ চাঁদ রান্না করে খাওয়ায়। আমি ঘন ঘন জ্যোৎস্না ঢেকুর তুলি। একদিন মা চাঁদের পরিবর্তে সূর্য রেখে খাওয়ালো। নিভে গেল সমস্ত আলো, তবুও আকাশবাটিতে চিবোতে লাগলাম সূর্য। দাদের বিরাট ফাঁকে দাও দাও করে উঠছে গ্রহণ। মা ফু দিচ্ছে, মা তরকারি জোগাড় করছে। দূর থেকে ঘোষণা হচ্ছে সৌর কেলেঙ্কারি, সৌর কেলেঙ্কারি। প্রিয় কার্ডিগান, রাজর্ষি চট্টোপাধ্যায়। 1। দুপুরের জামায় বিকেলের বোতাম এসে বসে। এই লাইনটা লিখে ফেলার পর চুপ করে বসে থাকি। তারপর মনে পড়তে থাকে, আমি কি কখনো প্রেমে পড়েছিলাম? কখনো না। শুধু তোর প্রেমে পড়ার মতো যা কিছু স্মারক তা খুঁজে পেতে পেরে নিজেকে বাহবা দিয়েছিলাম। এটা কখনো কোনো চালাকি ছিল না, যেমন প্রথম লাইনটাও নয়। কতবার বলেছি তোকে ছুঁই, নিজের ভেতর হাত ঢুকিয়ে অন্ধ কোণে যে বসে আছিস, আমারই জলছবি সেই তুই। ম্যাডাম ব্রাউনকে দেখি উল কাঁটা হাতে শূন্য ঘর, তাকিয়ে রয়েছে যেখানে শূন্য দেওয়াল। অনেক দূর থেকে দেখলাম। যতটা দূর হলে একটা হেমন্তকাল আসার সম্ভাবনা তৈরি হয়। এখন আর কোনো স্লোগান নেই। দেওয়ালে নিশ্চিত উত্তেজক কিছু লেখা থাকলেও আমি তার রং আঁকতে পারি না। তাই মুখ ও
ও বধির ভান করি। তবু একজন কবি বলতে পারেন, আমি একাই একটা দল। খালি অন্তর্ঘাত বজায় রাখতে হবে, আন্তর্ঘাতও। শুধু নাশকতা ফিরে আসছে চৌকো পোতামের ভেতর থেকে। আসলে এই পর্যন্ত আমি একটা প্রিয় কার্ডিগান লিখতে চেয়েছি। 2, আজ আয়না থেকে টিপ নয়, তোর টিপ থেকে সমস্ত আয়না পড়ে গেছে। আবার ভাবতে বসি, প্রোটোকল ভেঙে তোর কাছে যাব, তোর শরীরের কাছে ব্যাধি চাইব, তোর স্নায়ুর কাছে নিরাময়। এই দুটো শব্দ আমায় তাড়া করে ফেরে। এই দুটো শব্দ আমি বারবার লিখি। কেন লিখি? আমিও এই শব্দ দুটোকে তাড়া করে ফিরি। ক ঘর উল্টো আর ক ঘর সোজা নিয়ে শুরু করেছিলে হে কাশ্মীলানের উল। এই তৃতীয় বিশ্বের প্রতিটি বাদামি মেয়ে মুড়ে নেবে নিজেকে কিছু প্রিয় শীত, তার থেকে প্রিয়তর দুটো হাত, তাকে জড়িয়ে নেবে কাঠের আগুনের পাশে। আমি দেখেছি কিভাবে ঘর পড়ে যায়, কিভাবে ফের ক্রুশে বুনে তুলে আনতে হয় তাকে, কিভাবে মায়া ছড়িয়ে দিতে হয় গলার কাছ থেকে বুকের চিরে যাওয়া পর্যন্ত, কিভাবে বোতাম এনে বসাতে হয়, কিভাবে দীর্ঘ আঙুলের মায়াময় ফুটে ওঠে পশম শরীরে, এক বিন্দু রক্ত গোলাকার। প্রিয় কার্ডিগান, যে ছেড়ে রেখে গেছে তার থেকে এক শূন্যকাল বিয়োগ দিই। ম্যাডাম ব্রাউন দেখে ভেড়ার পিঠ থেকে ওম ফলে আছে। আমি আবার ভাবতে বসি, ঠিক কি লিখতে চেয়েছিলাম। দুপুরের জামায় বিকেলের বোতাম এসে বসে, নাকি জামার দুপুরে বোতামের বিকেল? আমি সংঘমিত্রা হালদার। আমার বই একা এক উচ্চমুদ্রা থেকে একটা কবিতা পড়ছি। কবিতার নাম তালবাদ্য। আমি কেন পারিনি সে গানের শ্রাবণ, ভেবে মন হলো খুব। তার সে উচাটনের আর কোনো সা নেই, দিনে দিনে বাড়বে এমন তেজারতি নেই। তার সম্বল বলতে হাতে থাকলো এক, দানা বলতে বইয়ে পড়া বাবুদের অলিক বাগান, আর সে শ্রাবণ। একটু পরে সহিস আসবে জল খাওয়াতে, সহিস যে কিনা গান আর শ্রাবণের পথে আটকে আছে। আনিস আহমেদ। হরিণের চোখ খুলে। হরিণের চোখ খুলে দেখি রিনরিনে দৌড়গুলো ছটফটাচ্ছে পায়ে। এই ব্যথাকে গোপন করে লেখা শূন্য। লিখব না ভাবি, আর লিখব কি? আমি কোনো পাথরের ফুল দেখি না। ওরে অনন্ত অনন্ত জুড়ানোর দিনে বনে বনে গাছ ফাঁকা হয়ে আসে কত দূর থেকে। দেখিস পাখির বনবাস, কয়েক হাজার বছর পুরনো ওই শীষ দেওয়া ডাক। এসব লিখতে গিয়ে লিপ হারিয়ে যায় মনে। ধুধু হাওয়াকে ফলো করতেই ছুটে আসে ধুলোর বংশ সাপ্লারি, রেণু রেণু ধুলো। তার উপরে রাখবো ভাবি জলের নিবিড়। এই লেখা তবু তার চেয়ে দূরে হাঁপায় নির্জন। ক্ষমা অরুণ পাঠক, তোমার পায়ের তলা অস্ত্রে মুড়ে দিয়েছে বিধাতা। মৃত্যুর ওপরে হাঁটতে হাঁটতে তুমি তাকে স্বরূপত দেখেছ কি কোনোদিন? বরং অপর প্রান্তে কেউ আগুনে ঝাঁপায়, তুমি পদচর্চা করো, নখে নখে চাঁদের কিরণ। এক উজ্জ্বল ভালোবাসা আসে। আমি কিন্তু ধুলোর মর্যাদা রাখি, তোমার চলার পথে এক কণা থাকি না কোথাও। এখন তো সূর্যগত, তুমি ফাটিয়ে ফেলতে চাইছে সব অক্ষরের সীমা। অগণন বন্ধা চোখ দৃশ্যত তোমাকে দেখে, কার্যত কিচ্ছু দেখে না।
তুমি নিজে মন্ত্র ভেঙে চলেছ সক্রিয়, এমনকি বিস্ফোরক নমুনাও। তা যদি ঝঞ্ঝার মেঘ তোলে, তবে আজ মৃত্যু হোক তোমার পায়েই। তুমি নিজে ভোলাচ্ছ তোমাকে, সমুদ্রে মাছেরা মুখ ধোয়ে মেতে যায় সাম্প্রতিক বিবাহ হুজুগে। আমি নিজে ক্ষুদ্রতম কণারূপ নখাগ্রে লাগি না। সাপদেরা বন্ধু, তারা কি চরণ দেখে? দেবীর সম্মুখে চোখ থেকে অশ্রু ঝরে পড়েছে তাদের। তোমার তো ক্ষমা সর্বময়, ক্ষমতাটা শুধুই আমাকে। গলুই ভর্তি আমি। উমাপদ কর। দহন পর্বে দাহ্যের সঙ্গে কিছু কথা হতে পারে দূরত্বে থেকে। মরণের রুঠো থেকে ছাই ছাই রঙের গল্প। তাপ জন্মে মুখ লাল আমার। হৃদয় থেকে একটু আহা, একটু শীত, শীত কাতর ধ্বনি। এও দেখা, কিচ্ছু যায় আসে না। বন্ধ চোখে মৃদু হাসি লেগে বুদ্ধ তখন নির্বাণে। তোমাকে কোনো একদিন পোড়াতে যাবে আমার বান্ধব, সেও আমি। পলাশ বন্ধু, শিমুল বন্ধু। দাহচল্লির নিজস্ব একটা গান বেজে উঠবে। আমার দাহ্যের সঙ্গে কবে সেই মোলাকাত তার নস্টালজিয়ায়। সেও এক গান, মিলে যাচ্ছে, মিশে যাচ্ছে। এবার আলোর কথা। দাহ্যের আলোকণাগুলো ঝলকে আমাকে চিনতেও পারে বা। আলো কেন্দ্রে আমি দহনে দহনে। চলো এবার যাওয়া যাক যে কোনো দিকে। ভাষা ভাষা আলো। ঋষি সৌরক অরণ্য। কাউকে বোঝার দায়ভার ছিল না, ছিল না দায়ভারের বোঝা দেবার কাউকে। কার জন্য তুমি ফিরে আসতে চেয়েছিলে সেই মায়াবী আলপথ বেয়ে? জোনাকির সমুদ্রে খুঁজে পেতে চেয়েছিলে সেই কুমুদ ফলের গর্ভাশয়, যা আজ সহস্রাব্দ দুই পার করেও আবার ফুটেছে। মানুষ আজও স্বাধীন হতে পারেনি মানুষের থেকে। যে মানুষ পুঁতে গিয়েছিলে জলের অনেক তলায়, মাটির অনেক গভীরে, যেখানে মাধ্যাকর্ষণ একটা ছেঁড়া সুতোর মতো ভেসে আছে। সেখান থেকেই আজ সেই ফিরে আসার শেকড় জন্ম নেয়। মাথা তোলে শ্যাওলা ফুল। সবাকার জলের শেকড় শক্ত করে বাঁধতে গিয়ে আজ তুমি নিজেই শেকড় ছাড়া। অথচ স্রোতে জোয়ার ধাক্কা প্রবল হলে তুমিও ভেসে যেতে চেয়েছ মায়াবী আলপথ, জোনাক সমুদ্র, কুমুদ গর্ভাশয়। দায়ভার শুধুই এক নিজেকে নিয়ে। অন্তত তেমন হলে জলে আজ একটুকু ছায়া দেখা যেত। শুধু ছায়াপথের পর ছায়াপথ পেরিয়ে মৃত নক্ষত্রের অন্ধকার তুলে আনা হলো।
জোনাকি জোনাকি অন্ধকার, নিজেকে পাওয়া গেল না খুঁজে। তার দায়ভার কে নেবে? বরং এই জলপাই সান্দ্রতার সমান্তরালে নিজেকে খুলে ফেলা যাক। ফেনিল মানুষ মুক্ত হোক মানুষের নীলিমা থেকে। তারপর সব লঘু নিজেকে এভাবেই সমান্তরাল রেখে চলো দোহে আলো হয়ে যাই। পাখিদের ভাবুক থেকে স্বপন রায়। বা কোথাও কেউ নেই, শুধু বন্ধুরা বন্ধুকে বলল বন্ধু থাকবো। খুশির ট্রিগার চরাচরে কেউ নেই বলে নিচুও কিছুটা শরৎ শরৎ। পাখিরা পাখির খিল খুলে সীমান্ত। কি রং যখন কেউ নেই, মৃদু বলা আশ্চর্য বলার অবকাশে নেই নেই করছে পাঁতুরে ঘাসের জলমি। কি চলা যখন চলা চুপ, কি হয় যখন হাসতে হাসতে খুন করার সময় নদী বয়ে যায়, টেলিফোন বাজে, আলো দেখি, আলো করতে পারি না, কারণ কিছু নয়, ডাক বিভাগও নয়, শুধু কোথাও কেউ, শুধু কোথাও নেই। ঝরা পাতার অথই নিয়ে এমনি একটা বেঞ্চ, হয়তো কেউ বসবে, হয়তো আমি। হে ওস্তাদ অংশুমান, নেমে এসো কামিনী ফুল। জ্যোৎস্না যেমন ছায়ার নগ্ন পড়বে, তার জংলা আশের শ্বেত উগ্র রসাতল প্রেমিকের জেলাস চোয়ালে শান দিয়ে চলে গেছে। পৃথিবীর মৃদুতম থাপ্পড় মারো, তার স্বর ফেটে যাক। তার যোনির ভিতর শাঁখের কম্পন, নৈশব্দের রেখা ধরে শিহরণ করাতের সুখ, মাঠের থেকেও মেঠো গ্রাঞ্জ। সন্ধ্যের ইমনে তাকে স্বচ্ছন্দে খেলতে বলো, খেলতে বলো, উষা অবধি খেলে সে ঝরে যাক। খুব কামিনী ফুল, ঠান্ডা জলে আর ওষ্ঠ ধরে না তার। যে পুরুষ মহুয়ার আঁচ বিন্দু বিসর্গ চুইয়ে পড়ে, তার অনামিকায় সা ধরা থাকেনি কখনোই। নেমে এসো ওস্তাদ, আলপথে পড়ে থাক বেপরোয়া সাইকেল, বটের আঠা থাক শেষ আচমনে। কার্নেশন, প্রশান্ত সরকার। শুধুমাত্র পেরোবে বলেই কি এতটা গার্হস্থ দাবি করে পথ? ঘোড়ার নাগাল কাটিয়ে প্রতিটা নালের ক্রোধ গৃহমুখী হয়। পাশ ফিরতেই কখনো মনে হয় যেন এক দোলাচলে আছি। বৈপরীত্য নিয়ে দীর্ঘদিন শুয়ে আছি অহেতুক মৃতজীবী হয়ে, ক্লান্তিহীন অশ্বারোহী যেন। শুধুমাত্র পোড়াবে বলেই কি এতটা নগ্নতা দাবি করে কাঁচ? ডাকগুলো খুব বেশি চেনা জানা হলে উপেক্ষা করার কোনো উপায় থাকে না। তুমি জানো কতটা নির্বাসিত হলে কতখানি দূরে যেতে হয়, ফিরে যেতে হয় কতখানি মূর্ছনার দিকে। জাহাজের গন্তব্য ধরে হেঁটে যেতে হয় পথের অনিবার্য নিয়ে ততোধিক। একটা রোগা মাস্তুল শুধু অতিক্রম করে যাচ্ছে ছেড়ে যাওয়া উদ্বাহী জাহাজের ডাক। আসলে তো সুর যেন সুরেরই বিকল্প একটা অজুহাত। শুধু এক একটা ডাক
উড়ে যেতে যেতে কখন যেন প্রতিধ্বনি হলো। এই কবিতাটির কোনো শিরোনাম নেই। পড়ছি আমি শঙ্খদ্বীপ কর। অবিন্যস্ত জানলা, আমাদের মেধাবী বিবাহ বিচ্ছেদ। পুড়ে যাওয়া এই বিকেলে নিখুঁত কথা জল আর তুমি। অপেক্ষা কেন করি? এই কেনর কোনো সুনিশ্চিত নেই। মৃত্যু দৃশ্যে একটা বাচ্চা ছুটে রাস্তা পেরিয়ে যাচ্ছে। এই সময়ে তুমি গান, যদিও আলাদা অনুচ্ছেদ নেই। আমাদের সেই বিকেল, মুঠো ভর্তি সজনে ফুল, মুঠো ভর্তি আলপিন। নিশ্চেতনার কথাগুলি, স্বর্ণেন্দু সেনগুপ্ত। অব্যক্ত একটি ফুল, তোমার গাছটি ফুটে ওঠার অপেক্ষায়। আরো সুন্দর তার দিকে তাকিয়ে রয়েছে, আরো অবিশ্বাস্য তার দিকে তাকিয়ে রয়েছে। নির্বাক নামে নিশ্চেতনার কথাগুলি ফুলের পাপড়ি হয়ে আছে। দেখো, সন্ধে নামছে। ফুলের ভিতর থেকে একটি আলোকিত উদযাপন নেমে আসছে আজ। সন্ধে হওয়ার আগে একটি পাখির গান। অন্ধকারকে আধার করে নাও। একটি ফুল, একটি পাখির গানে নাও তাকে অন্ধকারে। আধার ঘনিয়ে এলো আজ। পড়ছি ইন্দ্রনীল ঘোষ, নবনীতা সিরিজের একটি কবিতা। নবনীতাকে প্রথম দেখি এক জানলা আটা শ্বাসনালীর ভেতর। ঘষা কাচের ওপারে আলো ম্রিয়মান আঁচড় কাটিছে। ফোঁটা জমছে সাধু ভাষা, কাটিছে, কাটিতেছে। আমি ভাষার জুটকল শুনতে পাই। পরন্ত বিকেলের সেই ভোঁ বইতে বইতে মানুষ ঘরে ফিরছে। ফিরে আসছে বাবা থেকে আরো বড় বাবা, সমুদয় জন্মের মানচিত্রগুলো। কিন্তু সেসব বাদ দাও। সার্সিতে পালকি নামিয়েছে রোদ। তার জিরোবার স্থির এক ছুরি দিয়ে চলো আঙুর কাটি। ওই জানলার গলাতে নবনীতা সমেত একটা শ্বাসনালী মেপে মেপে বসাই। আজ নিঃশ্বাসের ঘনত্ব বড় পরিবার টরিবার হচ্ছে। একটা বউ আঁকো, একটু আলো হাঁকাই। শুনলেন অপরজন পত্রিকা আয়োজিত কবিতা পাঠ অনুষ্ঠানের চতুর্থ পর্ব। একা হয়ে যাওয়ার মতো গভীর অসুখ যেন আমাদের স্পর্শ করতে না পারে। দ্রুত ফিরব আমরা পঞ্চম পর্ব নিয়ে।